আমার দিদিমা আমাদের সাথেই থাকতেন। ওনার লাস্ট কিছু মাস উনি নিজের বিছানা থেকে উঠতেই পারতেন না। তাই জন্যে তিনি যখন মারা যান তখন তিনি নিজের বিছানার উপরেই মারা যান। তার কিছুদিন পরের থেকেই আমরা তাকে দেখা শুরু করি আমাদের ঘরে নিজের লাল পেড়ে সাদা শাড়ি পরা অবস্থায় হাঁটা চলাফেরা করতে। আর আমার মাও এই জিনিস দেখা শুরু করে, তারপরে আমার বাবাও দেখা শুরু করে। তারপরে আমরা কারোর ছোঁয়া ফিল করতে পারি আমাদের অজান্তেই। আমরা বুঝতে পারি আমাদের পিছনে কেউ দাঁড়িয়ে আছে। তারপরে আমরা আর কোনো রাস্তা না দেখে আমরা আমাদের খাটটা, যে খাটটায় আমাদের দিদিমাই গত হয়েছিলেন, সেই খাটটাকেই আমরা পুড়িয়ে ফেলি। আর পোড়ানোর পর থেকে আর কখনোই কিছু হয়নি। সেটা হয়তো আমাদের এই জিনিসটায় বিশ্বাস করার কারণ নেই, হয়তো দেখতে পাইনি আমরা তাকে আর কখনোই। এমন এমন অনেক জিনিস অনেক সময় হয়ে যায়, যে জিনিস আমরা আদেও বুঝতেই পারি না। কখন কে আসে, কখন কে যায়, কখন কে কাকে দেখে, কখন কে কার কথা শুনে, কে কি করে, আমরা অনেক সময় বুঝতেই পারি না। আর এইটা একটা সারা জীবনের প্রশ্ন থেকে যায় যে সে কে ছিল যার গলার আওয়াজ বা তার ছোঁয়া আমরা বুঝতে পারছিলাম কিন্তু দেখতে পাচ্ছিলাম না, অনুভব করতে পারছিলাম কিন্তু দেখতে পাচ্ছিলাম না, বা শুনতে পাচ্ছিলাম না, বা শুনতে পাচ্ছিলাম, দেখতে পাচ্ছিলাম, অনুভব করতে পারছিলাম না। এমন অনেক সময় হয়, কিন্তু আমরা কি এর ব্যাপারে বেশি ভাবি, নাকি ভাবতে চাই না, বা ভাবতে পারি না? এই বলে আজকের এই এপিসোড শেষ করছি, কেননা নিশ্চয়ই আপনাদের কাছেও সময় ফুরিয়ে আসছে। আর এত কিছু শোনার পরে নিশ্চয়ই আপনারা একটু হলেও ভয় পেয়েছেন। সেই কারণে আর আপনাদেরকে ভয় পাইয়ে লাভ নেই। এবার আমরা গেলাম। ইতি আজকের গল্প আমি পাঠ করলাম, রাজন্য কুমার মজুমদার। নেক্সট দিন আমাদের আরেকটা গল্প আপনাদেরকে হয়তো ভয় পাওয়াতে নয়, আপনাদেরকে সাসপেন্সের নদীতে ভাসিয়ে নিয়ে যেতে আসবে। আর তার জন্যে আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে আমাদের এই চ্যানেলে। তো আপনাদেরকে আবার দেখা যেন হয় আপনাদের সাথে। এবার আমরা যাচ্ছি।